ভ্যাকেশন বলতে সবার ফার্স্ট যে জায়গাটার নাম আসে সেটা হলো গোয়া। গোয়াতে রয়েছে বেশ সুন্দর সুন্দর বিচেস। এখানে রয়েছে বহু প্রাচীন ফোর্ট বা দুর্গ, আছে পর্তুগিজদের আমলে নির্মিত চার্চ। আর সাথে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি। লাইফে অন্তত একবার এই রকম ধরনের ওয়াটার অ্যাক্টিভিটির এক্সপিরিয়েন্স করা খুবই দরকার। আর রয়েছে বেশ কিছু ইয়াম্মি ডিশেস, অনেক লোভনীয় খাবার দাবার, বার, ক্যাসিনো সব মিলিয়ে একদম দারুণ একটা জমজমাট এক্সপিরিয়েন্স হয় গোয়াতে গেলে। হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের ট্রাভেল গাইড পিঙ্কি। চলে এসেছি আজ গোয়ার আরও একটা জমজমাট ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি কিভাবে গোয়ায় গেলাম, গোয়া যেতে গেলে কত সময় লাগলো আমার। তো যারা এখনও সেই ভিডিওটা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রইল গোয়ার এপিসোড 1-এর, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজ গোয়ার খুবই পপুলার স্পট দেখাবো, যেখানে অনেক মুভির শুটিং হয়েছে। আর দেরি না করে চলো শুরু করা যাক গোয়া ট্যুরের সেকেন্ড এপিসোড। গোয়া পৌঁছানোর পর আমি যেই হোটেলে ছিলাম, দেখো শুধু একবার হোটেলের ব্যালকনি থেকে কি দারুণ ভিউ। আর আমার রুমের সাথে দুটো অ্যাটাচ ব্যালকনি ছিল। তো বন্ধুরা, একবার দেখে নাও তোমরা এই হোটেলটাতে কিভাবে আসবে। বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতেও বলেছি গোয়াতে ঘুরতে যেতে হলে দু জায়গায় থাকা যেতে পারে, নর্থ গোয়া এবং সাউথ গোয়াতে। তো আমি থাকবো নর্থ গোয়াতে, তাই আমি মাডগাঁও স্টেশনে নেমে গেছি। এখান থেকে একটা গাড়ি করে নেবো। মাডগাঁও স্টেশন, আর এটা হচ্ছে মাডগাঁও ট্যাক্সি স্ট্যান্ড। এখানে ট্যাক্সি বিভিন্ন জায়গার পেয়ে যাবেন, বাগা বিচ, কালিঙ্গট বিচ, বিভিন্ন জায়গার বিচে। আর এটা হচ্ছে স্টেশন লাগোয়া অটো স্ট্যান্ড। এখানেও হচ্ছে অটো, যেখানে যাবেন সেই বিচের নাম বলে এরা হচ্ছে রিজার্ভে অট করে বা শেয়ারিংয়েও যদি যায় তাহলে নিয়ে যাবে। গোয়া স্টেশনের বাইরে থেকে ছোট বড় সব গাড়ি মোটামুটি 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে হচ্ছে নর্থ গোয়া আপনাদেরকে পৌঁছে দেবে। নর্থ গোয়ার যে কোনো বিচ, যেরকম ক্যালডুলাম বিচ, বাগা বিচ, যেখানে থাকতে মন চায় সেই জায়গার বললে সেখানে কিন্তু এই গাড়িগুলো পৌঁছে যায়। তো আমরা একটা বড় গাড়ি করে নিয়েছিলাম, 10 সিটারের গাড়ি। সেখানে আমরা 7 জন করে যাই। তো ভালোই হয়েছিল, বেশ কমফোর্টেবলি আমরা এই গাড়িটা করে যেতে পেরেছিলাম। আর ট্রেনে এসিতে বগিতে করে আসার ফলে কি হয়েছিল, দুপুরবেলার টাইমটাতে প্রচণ্ড গরম লাগছিল। তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে গোয়াতে কোন টাইমে যাবে। গোয়াতে সারা বছরই লোক যায়, প্রচুর ফরেনাররা গরমকালেও যায়, কারণ তারা হচ্ছে স্কিনে ট্যানিং করার জন্য যায়, যেটা আমাদের পক্ষে একদমই সম্ভব না গরমের সময় গোয়াতে যাওয়া। গোয়াতে গরমের সময় কিন্তু প্রচণ্ড গরম পড়ে। গোয়া বেসিক্যালি গরমের জায়গা। তো উইন্টারের টাইমে গেলে কিন্তু এখানে প্লেজেন্ট ওয়েদার তোমরা পাবে। খুব বেশি মোটা সোয়েটার পরার মতো ঠান্ডা না পড়লেও ভালো একটা সুন্দর ওয়েদার তোমরা পাবে। আর সেই ওয়েদারে কিন্তু ঘুরেও খুবই ভালো লাগবে। মাডগাঁও স্টেশন থেকে কালিঙ্গট বিচ এর সময় লাগে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। 45 কিলোমিটার রাস্তা। জ্যাম হলে একটু টাইম আরও বেশি লাগতে পারে, কিন্তু রাস্তা অনেকটাই, তো যেতে অনেকটা সময় লাগে, কিন্তু রাস্তার ভিউ খুবই সুন্দর, যেটা আমরা বেশ এনজয় করতে করতে গিয়েছিলাম। আর কালিঙ্গট বিচ থেকে বাগা বিচ জাস্ট 5 মিনিট। তো পৌঁছানোর পর হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হই, তারপর আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। গোয়াতে আজকে আমাদের ফার্স্ট নাইট বলা যায়, কেন আমরা পৌঁছেছেই হয়ে গেছে, ট্রেন থেকে নেবে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গেছে। তারপর আমরা এই হোটেলে আসলাম, ফ্রেশন আপ হয়ে বেরোতে বেরোতে এখন প্রায় সন্ধে হয়ে গেছে। তো আজকে আমরা নাইটে গোয়াতে একটু নাইট লাইফটা এনজয় করব, রাতে ডিনারটা বাইরে থেকেই করব। আর আমি যেই হোটেল নিয়েছি এই হোটেলের রুমটা আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর অপূর্ব রুম। তো রুমটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন।
তাহলে আপনারা জানতে পারবেন যে আমি কোন হোটেলে আছি গোয়াতে এসে। আর চলুন আজকে আমরা বেরিয়ে পড়ি এখন গোয়ার নাইট লাইফটা এনজয় করতে। হোটেল যেহেতু আমরা আগে থেকে বুকিং করে যাইনি, তাই কালিঙ্গড বিচে পৌঁছানোর পর অনেকগুলো হোটেল দেখার পরই আমরা এই হোটেলে রুম নিয়েছিলাম। অনস্ক্রিন হোটেলের ফোন নাম্বারটা দেওয়া রইল, প্রয়োজনে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর গোয়াতে আলাদা ভিডিও আছে, সেখানে কিন্তু হোটেলের সমস্ত ডিটেলস দেওয়া আছে। দেখো বন্ধুরা, গোয়াতে কালিঙ্গড বিচের মার্কেট আমরা আছি। কিরম বৃষ্টি হচ্ছে, কীরকম বাজে ওয়েদারটা আজকে হয়ে গেল। পুরো সন্ধেবেলা সারা সন্ধে বৃষ্টি। আর এখানে কি সুন্দর ড্রিম ক্যাচারগুলো দেখো, কত সুন্দর সুন্দর। এই ব্লুটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে আরও আছে মাল্টি কালারের। এখানে একটা ড্রেসের দোকান আছে, ড্রেসের দোকান প্রচুর আছে। গোয়াতে যে টাইপের শর্ট ড্রেসগুলো পাওয়া যায় দেখো, গোয়াতে শর্টস, তারপরে গোয়ার যেই টাইপের জামাগুলো হয় সেই জামাগুলো। এটা আই লাভ গোয়ালা ড্রেস আছে ছেলেদের। ডিম ক্যাচারগুলো ভালো লাগছে। তার মধ্যে এখানে অনেক টাইপের ওই জুয়েলারি টাইপের আছে যেগুলো গোয়াতে। এই একটা চপ্পলের দোকান, এখান থেকে আমি একটা তোমার স্লিপার কিনলাম। এই দেখো, এইটা কিনলাম কেন প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জলের জন্য এটা কিনলাম। বৃষ্টির কারণে, বৃষ্টিতে আমি আমার জুতো পরে হাঁটতে পারছি না, যেই কারণে। এই হলাম আমি বৃষ্টিতে, দেখতেই পাচ্ছ চারিদিকে এই যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে এখন আমি গোয়ার মার্কেটে, মানে কালিঙ্গড বিচের মার্কেটে আমি এখন ঘুরছি। রাত্রির এখন প্রায় 9টা বাজতে যায়, ফাঁকাই হয়ে গেছে। এই একটু ডিনার করে তারপরে আমি আমার হোটেলে চলে যাব। কালকে থেকে মেন আর কি ঘোরাটা হচ্ছে স্টার্ট করব। এই হচ্ছে, এই দেখো বৃষ্টিতে রাস্তাঘাটের কি অবস্থা, পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো বিচেতেও সেরকম লোক নেই। বিচেতে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে কিছু লোক বসে আছে, এখন বিচেতেও সেরকম লোক নেই। তো এই হচ্ছে দাঁড়িয়ে আছি এখানে, একটু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দোকানে কথা বলছি। কালকে আমরা যে সাইট সিনগুলো করবো সেগুলো নিয়ে। তো দেখি কালকে কোথায় যাই, তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। চলে এসেছি ডিনার করতে একটা রেস্টুরেন্টে। এখানে নিয়েছি বাসমতি রাইস, কোলাপুরি চিকেন কারি আর অনিয়ন স্যালাড। যেহেতু দুপুরে ট্রেনে লাঞ্চ করা হয়নি আর স্টেশনে নেবেও সেইভাবে কিন্তু খাওয়া হয়নি, তাই রাতে ভাত খাচ্ছি। চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এই রেস্টুরেন্টটাতে। ওপরে বেশ ভালো রাইস নিয়েছি, চিকেন কারি আছে। রেস্টুরেন্টের খুবই কাছে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কথা বলে নিয়েছি, কালকের সাইট সিনের জন্য গাড়ি লাগবে। তো নর্থ গোয়ার সব কিছুই দেখাবে আমাদের সেই রিজার্ভ গাড়িটা করে। রিজার্ভ গাড়ি এসি গাড়ি হবে, সারাদিন ঘোরাবে আমাদের, হোটেল থেকে পিক আপ করবে, হোটেলে ড্রপ করে দেবে। নিচ্ছে হচ্ছে 2300 টাকা। এই রেস্টুরেন্টটা হলো দোতলায় ওপেন স্পেসে বসে খাওয়ার জায়গাটা, আর নিচে হলো কিচেন। আর আমরা কথা বলে নিয়েছি যে সমস্ত জায়গার পার্কিং চার্জ কিন্তু আমরা দেবো না। তো সেইভাবে কথা বলে নিতে পারেন আপনারাও। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অনস্ক্রিন দেওয়া রইল ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। কালিঙ্গড বিচের একদম মার্কেটের উপরে, রাস্তার উপরেই দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে মুস্কান রেস্টুরেন্ট। এখানে দুজনে আমাদের খাবার বিল হয়েছিল মাত্র 440 টাকা। তো বুঝতেই পারছো এখানে কতটা সস্তা। তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়বো, খুব টায়ার্ড, ট্রেন জার্নি করে এসেছি। আর তাছাড়াও কালকে ঘুরতে বেরোনোর আছে, ভোরবেলা আমাদের উঠতে হবে, গাড়ি সকাল 7টার মধ্যে চলে আসবে পিক আপ করার জন্য। কাল আমরা টোটাল 10টা পয়েন্ট দেখবো এবং এই পয়েন্টগুলোর মধ্যে অনেকগুলো ফোর্ট এবং চার্চ আছে। এগুলো কিন্তু বিকেল হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়, যেই কারণে আমরা খুব ভোর আমাদের এই পয়েন্টগুলো দেখা শুরু করছি, যাতে সবকটা জায়গায় আমরা কমপ্লিট করতে পারি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের গোয়াতে ডে 2। তো ডে 2তে আজকে আমরা সাইট সিনে ঘুরতে বেরোচ্ছি। সাইট সিনে আজকে আমরা নর্থ গোয়াটা পুরো কভার করবো। নর্থ
নর্থ গোয়ার আজকে আমরা কোন কোন জায়গাগুলো ঘুরছি সেই জায়গাগুলো আপনারা দেখার জন্য সঙ্গে থাকুন। আমাদের একটা গাড়ি আমরা কালকে সন্ধ্যেবেলা বুকিং করে নিয়েছিলাম, সেই গাড়িটা আমাদের এখন হোটেলের সামনে চলে এসেছে। তো সেই গাড়ি করে আজকে আমরা ঘুরছি সম্পূর্ণ। আর ড্রাইভারের নাম্বার এছাড়া হচ্ছে যেই ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে বুকিং করেছি সেখানকার নাম্বারও ডিসক্রিপশন বক্সে এবং অনস্ক্রিনেও যাচ্ছে। আপনারা যদি চান গোয়া ঘুরতে তাহলে সেখানে যোগাযোগ করে নিতে পারেন। বন্ধুরা, অনেকেই মনে করবে গোয়া ঘুরতে অনেক খরচ। আজকের এই রিজার্ভ গাড়িটা 2300 টাকা নিয়েছে। 8 সিটার এই কারটা ড্রাইভারকে বাদ দিয়ে 7 জন, তাহলে পার হেড করে পড়ছে আমাদের 328 টাকা করে। আর ড্রাইভিং জানা থাকলে, সঙ্গে লাইসেন্স থাকলে তোমরা গাড়ি কিন্তু রেন্টে নিয়েও ঘুরতে পারো। সেখানেও নিজেদের ইচ্ছা মতো অনেকগুলো পয়েন্ট কিন্তু ঘুরতে যেতে পারবে। আর হোটেল খরচ 800-1000 টাকায় কিন্তু স্ট্যান্ডার্ড রুম পাওয়া যায় গোয়াতে। সিভিউ রুম বা হোটেলের মধ্যে সুইমিং পুল আছে, এইরকম হোটেলগুলো নিতে গেলে কিন্তু তখন কিন্তু খরচটা একটু বেড়ে যাবে। তো বন্ধুরা, আমাদের আজকে গোয়া ট্যুরে সাইট সিন যেটা আমরা করছি ডে 2তে, আজকে আমরা ফার্স্ট পয়েন্টে চলে এসেছি ভাগাটোর বিচে। তো ভাগাটোর বিচটা দেখতে পাচ্ছেন, সামনে বেশ সুন্দর কিছু দোকানপাট আছে। আর এখানে আমাদের গাড়িটা পার্কিং করে রেখে দিয়েছে এইদিকে, দেখি দাও, এখানে পার্কিং আছে। আপনারা যদি যারা গোয়াতে আসছেন তারা অনেকেই চাইবেন যে স্কুটি রেন্ট নিয়ে ঘুরতে, তো স্কুটি রেন্টের হচ্ছে পার ডে হচ্ছে 500 টাকা। এছাড়া আপনাকে হচ্ছে স্কুটিতে হচ্ছে তেলটা হচ্ছে নিজেদের পয়সা দিয়ে দিতে হবে, কিন্তু পার ডে স্কুটিতে 500 টাকা। আর স্কুটিগুলো হচ্ছে ফার্স্টে হচ্ছে একবার ভালো করে ভিডিও করে নেবেন যে কী কন্ডিশনে আছে, ঠিক আছে? তারপরে যেখান থেকে আপনারা স্কুটি নিচ্ছেন সেখান থেকে সব জায়গায় প্রায় একই রেট, কোথাও কম বেশি কিছু নেই। তো এবার ধরুন আমরা এই বিচটাতে যাই। বিচের সাইডে সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্টও আছে। তো এখানে হচ্ছে সন্ধ্যেবেলার টাইমে আসলে বেশ ভালো করে এনজয় করতে পারবে। চলুন আমরা এই বিচটা দেখতে যাই। এত অপূর্ব, চারিদিকে এরকম পাথরের কিছুটা টিলা মতো আছে, কিছু কিছু জায়গার মতো ওইখানটাও দেখা যাচ্ছে। আর এইগুলোর ওপরে দাঁড়িয়ে দেখতে খুবই ভালো লাগছে। যদি আপনারা চান এই সমস্ত সুন্দর সুন্দর বিচে স্নান করতে, তারা অবশ্যই কিন্তু একটা করে ড্রেস রেখে দেবেন। এখানে ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে। আর এই পাশটা দেখুন কি সুন্দর, পুরো পাহাড়। পুরো এই পাশটা পাহাড়, আর একটা ঢেউ চলে আসছে, দারুণ মজা লাগছে। আর ওয়েদারটা এত প্লেজেন্ট ওয়েদার, মানে না তো খুব বেশি গরম না তো খুব বেশি ঠান্ডা, খুব ভালো লাগছে এই ওয়েদার এখানে ঘুরতে। বন্ধুরা, আমরা ভাগাটোর বিচে আছি। এখানে চারিদিকে জল, এখানে ওয়াটার অ্যাক্টিভিটিও হয়। আপনারা যদি হাতে সময় নিয়ে আসেন তাহলে এখানে এসে অবশ্যই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো কিন্তু করতে পারেন। এখানে কিন্তু অনেকেই স্নান করতে, হাতে সময় নিয়ে আসলে কিন্তু আপনারাও এখানে ভালো করে বিচটা এনজয় করতে পারবেন। আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি বলে কিছু নেই। এখানে আসলে সকাল সকাল আসলে বেশ ভালো হয়, ফাঁকা থাকে বিচটা। এমনিতেই বিচটা আজকে দেখতে একটু ফাঁকাই আছে। আর জলটা পুরো ক্লিয়ার একদম, দেখুন কি সুন্দর। আর ঢেউ তো সমানে আসছে। আর এই যে এরকম ওয়াটার অ্যাক্টিভিটিগুলো এখানে হয়,
বন্ধুরা এই হচ্ছে ছাপড়া ফোরের রাস্তা। আমরা এইখান থেকে হেঁটে হেঁটে উঠেছি, এই সিঁড়ি থেকে উপরে আসতে হবে। আর বন্ধুরা এতক্ষণ এই যে বীজটা দেখছিলেন, এটা হচ্ছে বাগাটোর বীজ। এই বীজে আমরা এতক্ষণ ঘুরছিলাম, ঘুরে ওখান থেকে আমাদের গাড়িটা করে আবার পার্কিং নিচে আছে সেখানে দাঁড় করিয়ে দিয়েছে। ওখান থেকে হেঁটে হেঁটে আপনাকে এরকমভাবে এই ওপরে উঠতে হবে, এই হচ্ছে উপরে যেতে হবে সেই। বেশ কয়েকটা সিঁড়ি চড়ে উপরে উঠলে ফোর্টের উপর থেকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর এই উপর থেকে যেই নিচে সমুদ্রটা আর বিচটা দেখতে পাচ্ছেন, এতক্ষণ আমরা কিন্তু এই বিচেই ছিলাম। এটাই হচ্ছে সেই ভাগাটোর বিচ। আর এই ফোর্টেই কিন্তু সেই বিখ্যাত সুপারহিট মুভির শুটিংটা হয়েছিল, দিল চাহতা হ্যায়। দিল চাহতা হ্যায় শুটিং কিন্তু এখানেই হয়েছিল। ফোর্টের ঠিক এইরকম জায়গায় আমির খান, সাইফ আলি খান কিন্তু বসে এই শুটিংটা হয়েছিল। দেখতে পাচ্ছি এখান থেকে কি দারুণ অপূর্ব একটা ভিউ দেখা যাচ্ছে, ভাগাটোর বিচটা পুরো দেখা যাচ্ছে। আর পুরো অনেকটা নর্থ গোয়ার অনেকটা অংশ দেখা যাচ্ছে কিন্তু এই ফোর্টের উপর থেকে। আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিও নেই বন্ধুরা। বন্ধুরা ফোর্টের উপরে চলে এসেছি। ফোর্টে বেশিরভাগ অংশটাই প্রায় ভগ্নপ্রায় অবস্থাতেই আছে, আর এখানে কোনো এন্ট্রি ফি বলে কিছু নেই। কিন্তু ফোর্টে আসলে সুন্দর এই সমুদ্র আর বিচটা সুন্দর করে দেখা যাচ্ছে। তো এটা ফোর্টটা কিন্তু বলা যেতে পারে একটা ভিউ পয়েন্ট, কারণ এতটা উঁচুতে ফোর্টটা, একটু হেঁটে আসতে একটু কষ্টই হয়, কিন্তু এই হেঁটে আসলে এত সুন্দর একটা ভিউ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা এইটাই হচ্ছে আগোডা ফোর্ট। এই যে এত সুন্দর, এই দেখুন যেদিকটা যাবেন চারিদিকটাই সুন্দর সমুদ্রের ভিউ পাবেন। আর এই হচ্ছে ফোর্ট, মানে এই যে ফোর্টের দেয়ালগুলো, এইগুলো এই হচ্ছে ফোর্টের দেয়ালগুলো। এই সুন্দর ভিউ। তো বন্ধুরা আমরা এই ফোর্ট দেখে চলে এসেছি, এখানে আমাদের গাড়িটা পার্কিং করা ছিল। এবার এখান থেকে আমরা নেক্সট পয়েন্টে যাব। আমরা হচ্ছে পাড়া রোড যাব, যেখানে হচ্ছে ইনস্টাগ্রামে রিলসগুলো হয়, মানে যে রোডের মধ্যে থেকে চারিদিকে নারকেল গাছ, ওই রোডটা আমরা আজকে যাব। তো এখন আমাদের ব্রেকফাস্টও হয়নি, প্রায় 12টা বেজে গেছে। আমরা বেরিয়েছি অনেক লেটে, এখনও ব্রেকফাস্ট হয়নি, তো ওটাও করতে হবে, কারণ আগেগুলো ঘুরে নিচ্ছিলাম সেই কারণে। আর আজকে আমাদের এই টোটাল স্পটগুলো ঘোরাচ্ছে হচ্ছে 2300 টাকায়। আমরা হচ্ছে আরও কিছুজন মিলে একসাথে আমরা এই বড় একটা গাড়ি করে নিয়েছি। এটা হচ্ছে 7 সিটার গাড়ি, তো এর থেকে বড় গাড়িও করতে পারেন, ছোট গাড়িও করতে পারেন। তো কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে অন স্ক্রিন যাচ্ছে, আপনারা ওখান থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। অনেক বেলা হয়ে গেছে, তাই আর ব্রেকফাস্ট না করে আমরা একেবারে লাঞ্চটাই সেরে ফেললাম। গোয়াতেও যে কলকাতার মতো 100 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় জানা ছিল না, তো একটা দোকানে দেখে আমরা চলে এসেছি। চিকেন বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ দিয়েছিল আর দিয়েছিল রায়তা। গোয়ার বিচগুলোতেও কিন্তু সন্ধ্যেবেলা এইরকম খুবই কম টাকায় কিন্তু বিরিয়ানি পাওয়া যায়। বন্ধুরা আমরা এখন গোয়ার আজকে সাইট সিনগুলো করছিলাম, এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করতে চলে এসেছি। এখন নিয়েছি চিকেন বিরিয়ানি, এই চিকেন, থ্যাংক ইউ, পেঁয়াজ দিয়ে রাখো।
লাঞ্চ করার পরে চলে এসেছি ফার্স্ট যে পয়েন্টটা দেখতে, সেটা হলো স্নো পার্ক। স্নো পার্কের টাইমিং হচ্ছে সকাল 10:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, আর এন্ট্রি ফি হলো 500 টাকা। আর খাওয়া দাওয়ার পরে আমার মনে হচ্ছিল না স্নো পার্কে যাই, তার কারণ এখানে একটা কস্টিউম আছে, ভিতরে গিয়ে সেটা পরতে হবে সেই কারণে। আর তাছাড়া অনেকক্ষণ সময় লেগে যাবে স্নো পার্ক ঘুরতে। এছাড়াও আরও যে পয়েন্টগুলো আছে গোয়াতে, নর্থ গোয়ার, সেই পয়েন্টগুলো আমাদের একটু টাইম লেগে যেতে পারে, সেই কারণে আর স্নো পার্কে বেশিক্ষণ সময় নষ্ট করিনি। দেখতেই পাচ্ছ কত লাইন আছে, আর ভিতরে গিয়েও স্নো পার্কে গিয়ে অ্যাক্টিভিটি আছে সেইগুলো করতে আমাদের সময় লেগে যাবে। এছাড়াও সবে লাঞ্চ করেছে, যেই কারণে আর ঘুরে দেখলাম না। তো এরকম পার্ক, এরকম অ্যাক্টিভিটি অনেক জায়গাতেই আছে, তো যেগুলো আমরা পরেও এনজয় করতে পারবো। তা আমার মনে হয়েছে যে এখানে আমাদের বেশিক্ষণ সময় নষ্ট করা ঠিক না, তাই জন্য আমরা অন্য পয়েন্টে চলে গিয়েছিলাম। তোমরা চাইলে বন্ধুরা অবশ্যই এই পার্কটা কিন্তু ঘুরে দেখতে পারো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের আজকের গোয়ার থার্ড পয়েন্টে, পাড়া রোডে। এখানে সব হচ্ছে ইনস্টাগ্রামে রিলস করতে চলে এসেছে, কারণ লাভ ইউ জিন্দেগি গানটা হচ্ছে আলিয়া ভাট শাহরুখ খানের এইখানেই শুটিং হয়েছিল। এখান থেকেই হচ্ছে ওরা সাইকেল নিয়ে যাচ্ছিল। আর এখানে এই দেখতে পাচ্ছেন দুদিকে কি সুন্দর হচ্ছে নারকেল গাছ, আর এখানটাতে সব যে যার মতো সব দাঁড়িয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন এক এক জায়গায় হচ্ছে যখন শুটিং হচ্ছে, সব ভিডিও বানাচ্ছে, ফটো তুলছে, কারণ এটা একটা এক্সপিরিয়েন্স। লোকে গোয়া আসলে, এখন গোয়ায় আজ থেকে 20 বছর আগে অন্য অন্য জায়গা স্পট ছিল, বাট এখন গোয়ায় আসলে এটা হচ্ছে হটস্পট। এখানে হচ্ছে সবাই এখানে এসে এইভাবে ফটো তোলে, ভিডিও করে। এদিকে দেখুন কত ভিড় হয়ে গেছে। তো এই জায়গাটা এসে যদি ফটো তোলার বা ভিডিও করার হয়, অবশ্যই সকাল সকাল আসবেন, তখন ফাঁকা থাকে আর ওয়েদারটাও বেশ প্লেজেন্ট থাকে। তবে আজকে একটু মেঘলা আছে, কিন্তু তখন ফাঁকা থাকে, সুন্দর করে ভিডিওটা করা যায়। আর এখানে গাড়ি আমরা বাইরে রেখে দিয়েছি, তো ওখানে হচ্ছে পার্কিং আছে, তো সেইটা আপনারা দেখে নেবেন। এছাড়া একটা মিউজিয়াম পড়েছিল, একটা হচ্ছে ওয়াটার পার্ক পড়েছিল, যেখানে হচ্ছে 3D এক্সপিরিয়েন্স করা হয়। আসার পথে একটা থান্ডার পার্ক পড়েছিল, যেখানে হচ্ছে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস, এছাড়া 3D শো সেখানে দেখানো হয়। তো সেগুলো আমরা করিনি, কারণ সেখানে আমাদের সময় নষ্ট মনে হয়েছে। তো যেই কারণে আমরা ওই দুটো স্পট আমরা হচ্ছে ক্যান্সেল করে দিয়েছি। যেমন মিউজিয়াম ছিল, সেই জায়গাগুলো আমরা কিছু করিনি। তো আমরা এখন এই জায়গাটা ঘুরতে এসেছি, এইখানে আমরা কিছু সুন্দর সুন্দর ফটো তুলবো, ভিডিও করব। তো এই সমস্ত রিলস এবং এগুলো দেখার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন, pinky.kolkata0906-এ। এটা হলো আমার ইনস্টাগ্রাম আইডি। সেই ইনস্টাগ্রাম আইডিটা আপনারা ফলো করলে অবশ্যই সেখানে হচ্ছে আমার সুন্দর সুন্দর রিলসগুলো, ফটোগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এখানে বোটিং করতে। আর এটা হচ্ছে ক্যান্ডোলাম বিচের কাছেই। এখানে হচ্ছে বোটিং করা, এখানে ডলফিন দেখাতে নিয়ে যায় বোটে করে। 30 মিনিটসের হচ্ছে বোটিংটা টাইম থাকে। তো চলুন আমরা ভিতরে গিয়ে ওখানে বোটিং করি, আর কত টাকার টিকিট আছে সেগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে হচ্ছে 350 টাকা করে পার পার্সন টিকিট। আর সকাল উপরে বাচ্চাদের হচ্ছে ফুল
মানে টাকা পেড করতে হবে। তো সেই বুঝে আপনারা এখানে চলে আসবেন। এখানে হচ্ছে খুব সুন্দর লাগবে। আর কি কি দেখা যাচ্ছে সেগুলো আমরা দেখাচ্ছি। বন্ধুরা এখানে হচ্ছে বোটিং টাইম হচ্ছে আগোটা ফোর্টের সামনেই হচ্ছে এই বোটিংয়ের যেটা। তো এখানে আসলে ডলফিন দেখার জন্য বোটিংটা করতে পারেন। 45 মিনিটের টাইম হচ্ছে পুরো বোটিংটা। আর সকাল 8:30 থেকে স্টার্ট হচ্ছে, বিকেল 5টা 5:30 অবধি বোটিংটা হয়। মানে সামার অনুযায়ী, সামারে হচ্ছে 5:30 অবধি হয়, এরকম টাইমিং আছে। আর পুরো বোটিংটা ঘুরিয়ে আনতে এটা পুরো টাইমটা নিচ্ছে 45 মিনিট। তো আপনার 350 টাকা করে টিকিট কেটে, এখানে অনলাইনেও আছে টিকিট কাটার ব্যবস্থা, আর অফলাইনও আছে। তো এইভাবে টিকিট কেটে আপনারা হচ্ছে এখানে ঘুরতে পারেন। কাউন্টারে হচ্ছে অনলাইনে পেমেন্ট হয়, ক্যাশেও হয়, অনলাইনেও হয়। তো সেইভাবে আপনারা এখান থেকে সুযোগ সুবিধা নিয়ে হচ্ছে করে নিতে পারেন এটা। তো বন্ধুরা বোটে করে আমাদেরকে 40 মিনিটে এই বোট রাইডিংটা থাকে। তো আমাদেরকে একদম মাঝ সমুদ্রে নিয়ে যাবে, যেখানে গেলে হচ্ছে ডলফিন দেখা যায়। আর ডলফিন দেখার সবচেয়ে সময়টা ভালো হচ্ছে একদম ভোরবেলার দিকে, আর পড়ন্ত বিকেলের সময় কিন্তু ভালো ডলফিন দেখা যায়। কিন্তু আমরাও খুব লাকি ছিলাম যে এই সময় গিয়ে আমরা ডলফিন দেখতে পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখাচ্ছি, দেখো বোট থেকেই দেখা যাচ্ছে গোয়া সেন্ট্রাল জেলটা। তো এই জেলটা এখন 3-4 বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন জেলটাকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। আর এই দেখো বন্ধুরা, এটাই হচ্ছে ডলফিন, যেটা এরকমভাবে দেখা যাচ্ছিল। আর ভালো মতো চোখ রাখলে কিন্তু অনেকবার এরকমভাবে আমাদের দেখা দিয়েছে ডলফিন। ছোট বেবি ডলফিনও কিন্তু দেখা দিয়েছিল। খুব মজা পেয়েছিলাম কাছ থেকে এত সুন্দরভাবে ডলফিন দেখে। अग्रवाल का 80 करोड़ का बंगला है। जिमी अग्रवाल बोलाते हैं सर, एक बिजनेसमैन है। वो अभी बॉम्बे में रहता है सर, डायमंड का बिजनेस कर रहा है। हाँ। ये दिख रहा है सर, बहुत बड़ा अंडरग्राउंड बंगला है सर। और उसमें हिंदी में शूटिंग हुआ था, हसीना मान वो गोविंदा संजय का। তো বন্ধুরা আমাদের এই বোট রাইডিংটা হয়ে গেল। কিছু ঝলকের মতো হঠাৎ করে ডলফিনগুলো দেখা দিল। কিন্তু এখান থেকে বেশ গোয়ার সেন্ট্রাল জেলটা, তারপরে কি বেশ কিছু সুন্দর সুন্দর বাংলো আমরা দেখতে পেয়েছি। আর ভিউটা তো অসাধারণ ছিল। চলুন এবার আমরা পরের পয়েন্টে চলে যাই। নর্থ গোয়ার এখনও অনেকগুলো পয়েন্ট দেখা বাকি আছে। আর নর্থ গোয়া ঘুরতে কত টাকা খরচ হলো সেটাও জানাবো, হোটেল রুমটাও দেখাবো তোমাদেরকে। আর এই সব কিছু জানতে পারবে তোমরা আমার নেক্সট ভিডিওতে। তাই গোয়ার এই ভিডিওগুলো মিস করো না প্লিজ বন্ধুরা। আর তোমাদের যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে বন্ধুরা খুব তাড়াতাড়ি গোয়ার আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।